আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম আজাস মম ফ্রম ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গুঁড়ো দুধের রসমালাই রেসিপি। এই রেসিপিটা এত ইজি যে যারা বারবার রসমালাই তৈরিতে ব্যর্থ তারাও আজকে এটা ট্রাই করে সাকসেস হতে পারবেন। তো চলে যাচ্ছি রসমালাই তৈরিতে। ভিউয়ার্স, এখানে রসমালাইয়ের জন্য যা যা লাগছে, আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ, 1 চা চামচ ঘি, অল্প সামান্য একটু পরিমাণ চিনি, 1 চা চামচ ময়দা আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি এখানে বেকিং পাউডার ইউজ করব। তাছাড়াও আমি এখানে একটা ডিম ভালো করে ফেটিয়ে রেখেছি। ভিউয়ার্স, আমি এখানে রসমালাইটা এত সহজ আর ইজি করে করেছি যা আপনারা আজকে তৈরি করতে পারবেন। আমি এখানে মিক্সিং বলে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। আমি এখানে শুকনো উপকরণ সবগুলো দিয়ে দিচ্ছি: বেকিং পাউডার, ময়দা আর সামান্য একটু পরিমাণে চিনি। এগুলো আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। আমি ভালো করে মিশিয়ে নেব যেন সবটার সাথে লাগে। তো ভিউয়ার্স, আমার মেশানো মোটামুটি হয়েছে। তো মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প ডিম দিয়ে এটাকে মাখবো। তো আমি অল্প ডিম এখানে দিয়ে দিচ্ছি। চাইবেন আপনারা চেষ্টা করবেন এখানে কম কম দিতে। ব্যাস দিলাম। এখন আমি সুন্দর করে এটাকে মেশাবো। তো ভালো করে মেশাবো। তো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরও একটু ডিম দিব। এটা হালকা করে আমি চামচ দিয়ে মিশাচ্ছি, তারপর হাতে মিশালে সবচেয়ে বেটার। তো আমি আরেকটু ডিম দিয়ে নাড়াচাড়া করব। তো আমার মেশানো প্রায় কমপ্লিট। তো আমি এখন এই পর্যায়ে হাত ইউজ করব। হাতে মাখিয়ে নিয়েছি। এটা একটু আঠালো প্রকৃতির রাখতে হবে, কেননা আঠালো থাকলে এটা পরে ড্রাই হয়ে যায়। তো আমার এইটুকু ডিম অবশিষ্ট আছে। তো আমি হালকা একটু ঘি নিয়ে উপরে একটু দিয়ে আমি আরেকটু ভালো করে মাখিয়ে নেব। তো এটা যতই মাখাবেন হাতের সাথে লেগে যাবে, কিন্তু যতক্ষণ আমি এটা রেস্টে রেখে দেব তখন এটা ঠিক হয়ে যাবে, সফট হয়ে আসবে। তো আমি এই পর্যায়ে রেখে দেব অন্তত 30 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, আমি ভালো করে এটাকে 4 সাইড পরিষ্কার করে আমি এটা 30 মিনিটের জন্য রেখে দেব। তো আমি ঢেকে এটাকে রেখে দেব 30 মিনিট। তো 30 মিনিট পরে আমি আসবো। 30 মিনিট পরে আসলাম। তো আমি এখানে হাতে একটু ঘি মাখিয়ে আমি ছোট ছোট লেচি করে আমার ইচ্ছে মতো শেপ দিয়ে আমি এখানে রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারেন। তো আমি সম্পূর্ণগুলো করে আসছি। ফার্স্ট আমি মিষ্টিগুলো তৈরি করে ফেলেছি। আমার মিষ্টিগুলোকে আমি এরকম শেপে দিলাম। নেওয়ার পালা। আমি এখানে হাফ কেজির উপরে দুধ দিয়েছি আর সাথে 1 কাপের চেয়ে একটু কম পানি ইউজ করেছি, কারণ আমার দুধটা এখানে একটু লিকুইড থাকতে হবে, ঘন হলে হবে না। তো আমি এখানে 3টা আস্ত এলাচ দিয়ে দিলাম যাতে আমার ফ্লেভারটা ভালো আসে। দুধটা আমি এখানে ধরে দেখছি হালকা গরম হয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো অনুযায়ী চিনি দেবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিলাম। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী, টেস্ট অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমি একটা প্যাচুলার সাহায্যে এটা নেড়ে দিচ্ছি। তো দেখা যাক এটা কতটুকু পারফেক্ট হয়। তো এই পর্যায়ে আমি ভালো করে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি যেন চিনি গলে যায়। চিনিটা গলে গেলে আমি রসমালাইয়ের মিষ্টিগুলো ছেড়ে দেব। তো নাড়াচাড়া করছি। খুব বেশি ফুটে ওঠা লাগবে না, এর আগেই আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। তো ভিউয়ার্স, আপনারা এই রসমালাইটা যেভাবেই বানান না কেন একদম পারফেক্ট হবে, কেননা গুঁড়ো দুধ দিয়ে খুব সহজে হয়ে যায়। এখানে আমার ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের রসমালাই বানাতে যেন কোনো বিড়ম্বনায় না পড়তে হয়। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি মিষ্টিটা ছেড়ে দিচ্ছি। এটাকে আমি ঢেকে দিব। তো মিষ্টিটা ছেড়ে আমি এটাকে ঢেকে দেব। তো এটা যখন ফুটে উঠবে
তখন রসমালাইগুলো আস্তে আস্তে ফুলে উপরে উঠে আসবে। তো ভিউয়ার্স, এটাকে আমি দিলাম, ঢেকে দিয়ে এটার কাছে থাকতে হবে, কেননা এটা কিছুক্ষণ পরে পরে আপনার ফুটে উঠে উপরে চলে আসতে চাইবে। আমি আপনাদের দেখার সুবিধাতে একটু ঢাকনা খুললাম। তো ভিউয়ার্স, এখানে সামনেই দাঁড়িয়ে থাকতে হবে, কেননা দুধটা বারবার ফুটে উঠবে। এটাকে কাঠি দিয়ে বা কিছু দিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, এটা এমনিতেই পারফেক্ট হবে। শুধু এটাকে বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট আপনার ফোটালেই হবে, এটা পারফেক্ট হয়ে যাবে। তো একটু ঢাকনাটা খুলে দিলাম, দেখেন এটা ফুলে প্রায় ডাবল হয়ে এসেছে। তো এটা ফুটবে, আরও ঢেকে দিতে হবে, কারণ ভাপে এটা আরও বেশি সুন্দর হবে। তো ঢেকে দিলাম, কিন্তু কিছুক্ষণ পর পর এটা ঢাকনাটা একটু খুলে এটার হাওয়াটা বের করে দিতে হবে, কেননা দুধটা বারবার ফুটে উঠে যেন না পড়ে যায়। আমার রসমালাইটা হয়ে গেছে, আমি একটা সার্ভিং ডিশে ঢেলে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিয়েছি, বাকি দুধটাকে আমি প্যানে দিয়ে দিলাম, কারণ এটাকে ঘন করে আমি মালাই করব, মালাইয়ের জন্য চুলায় দিয়ে দিলাম। তো এটার মধ্যে আমি কিছুটা 2 টেবিল চামচের মতো পাউডার দুধ দিয়ে এটাকে নাড়াচ্ছি। তো এটা যখন ফুটে একবারে ঘন হয়ে যাবে, তখন আমি এটাকে রসমালাইয়ের উপরে দিয়ে দেব। আমার রসমালাইটা এখনও গরমই আছে, সার্ভিং ডিশে রেখেছি, এটার উপরে আমি এটা দিয়ে দেবো। আর যদি আপনারা এটাকে ঠান্ডা করে দিতে চান, তাহলে রসমালাইটা একেবারে ঠান্ডা করে আবার এই মালাইটাকেও ঠান্ডা করে পরে দিতে হবে। আমি গরম অবস্থাতেই দিয়ে রাখলাম, তো জানি একেবারে এটার সাথে ওইটা মিশে যায়। তো আমার দুধটাও প্রায় ঘন হয়ে এসেছে। তো ভিউয়ার্স, এখানে আমি আর অল্প একটু সময় নাড়াচাড়া করব। ভিউয়ার্স, আমার রসমালাই উপরে মালাইটা ঢেলে দিলাম, তো দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো এটা যখন ঠান্ডা হবে, এটা মালাইটা আরও এমন ঘন হবে। যাক, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে করে রেখে দেব। তো আপনারা ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার এই রসমালাই যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।